আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্ট আমার এখানে প্রফিট হয়ে গেছে আমার, এবং পুরো লসটাকে আমি জাস্ট এখানে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে $2000 লসকে আমি প্রফিটে কনভার্ট করি। সো এই পার্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা এই সেক্টরে আছেন, যারা ট্রেডিং করতেছেন তাদের জন্য এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে লস হবে, এইটার একটা পার্ট। সো এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এখান থেকে প্রফিটে যাওয়ার জন্য আমাদের প্রপারভাবে যে গাইডলাইন প্রয়োজন, প্রপারভাবে যে ম্যানেজমেন্ট প্রয়োজন, বা আমাদের যে সাইকোলজি প্রয়োজন, এটা খুবই ইম্পর্টেন্ট এই ট্রেডিংয়ের জন্য। সো এইটা ইনশাল্লাহ আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা এই লসকে প্রফিটে কনভার্ট করবেন, বা আমি পার্সোনালি কীভাবে করি। সো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে দেখেন, আমি যদি আপনাদের দেখাই তাহলে আমার কিন্তু অলরেডি 2100 সামথিং আর কি আমার টোটাল লস। সো এটাকে প্রফিটে কনভার্ট করতে হলে অবশ্যই আমাকে প্রপার একটা অপরচুনিটি নিতে হবে। আমি এখান থেকে আপের জন্য অপরচুনিটি নিলাম। সো আমি এখানে $3000 এটা প্লেস করেছি। দেখেন এখানে কিন্তু আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে এই জায়গায় আগের ক্যান্ডেলের উইক থেকে, মানে সেফটি অ্যান্ড মার্জিন থেকে আমি আপের জন্য অপরচুনিটি নিয়েছি। এখানে চান্স আছে মার্কেটটা আপে যাওয়া। এরপরে যদি কোনো কারণে, যেহেতু একটা কোনো কারণে এটা যদি আপে নাও যায়, তবে আমার এই যে এন্ট্রিটা সেফটি অ্যান্ড মার্জিন থেকে, এন্ট্রিটা আমাকে প্রফিট দেবে ইনশাল্লাহ। সো আমি এখানে মোটামুটি কনফার্ম যে আমার এটা প্রফিট হবে, এবং আমার সবগুলো লস এক ক্যান্ডেলে রিকভারি হয়ে যাবে, এটা আমি কনফার্ম। জাস্ট দেখেন, আর 15 সেকেন্ড সময় আছে। এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, তবে ভলিউম ছিল আগের ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণ, যেটা আমাকে কনফার্মেশন করছে যে মার্কেট আপে যাবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে আপের জন্য অপরচুনিটি নিয়েছি, এবং লাস্ট মোমেন্টে দেখেন আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্ট আমার এখানে প্রফিট হয়ে গেছে আমার, এবং পুরো লসটাকে আমি জাস্ট এখানে এক ক্যান্ডেলে রিকভারি করে ফেলছি। $418 আমার এখানে কিন্তু প্রফিট। জাস্ট এখান থেকে আমি ব্যালেন্সটা কমাই নিলাম, যেহেতু আমার প্রফিট হয়ে গেছে। জাস্ট আমি এখন পরবর্তী অপরচুনিটি দেখি কোথায় পাওয়া যায়। এখানে ব্রেক আউট হয়েছে, আমি রিটেসমেন্ট হিসেবে একটা ট্রেড প্লেস করে দিলাম, যেহেতু এখানে একটা ট্রেন লাইন আছে, মার্কেট এটাকে ব্রেক করছে, এবং আগের ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণ ভলিউমও ছিল না, তার মানে মার্কেট এখানে রিভার্স করার একটা অপরচুনিটি আছে। এই জন্য আমি মূলত এখান থেকে একটা রিভার্স ট্রেড প্লেস করেছি। সো আর মাত্র 26 সেকেন্ড সময় আছে, দেখা যাক এটা রেজাল্ট কী আসে। যদি কোনো কারণে আমাদের এই ট্রেডটা লস হয়ে যায়, তাহলে আমরা ওয়েট করব পরবর্তী অপরচুনিটির জন্য। সো আমি একটা হরিজেন্টাল লাইন নেই উপরের, এই যে দেখেন এটা হচ্ছে উপরকার হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেল। সো দেখেন এখানে খুব বেশি ক্যান্ডেলস্টিক মোমেন্টাম। সো দেখা যাক লাস্ট মোমেন্টের রেজাল্ট কী আসে। ইনশাল্লাহ প্রফিট হবে আশা করা যায়, ডিপ প্রফিট। দেখেন আলহামদুলিল্লাহ। সো এখান থেকে কিন্তু ডিপ প্রফিট হয়ে গেছে। এখান থেকে আমার পরবর্তী অপরচুনিটি আমরা খুঁজবো। $505 আমার এখানে প্রফিট হয়ে গেছে। মূলত এখান থেকে ডাউনে আসারই একটা পসিবিলিটি আছে, যেহেতু মার্কেট উপর থেকে উইক ক্রস করে আসছে এবং ট্রেন লাইনের ভিতরে ক্লোজিং হয়েছে, তার মানে এই মার্কেটটা নিচের দিকে কন্টিনিউ করার একটা চান্স আছে। এই জন্য মূলত আমি এখান থেকে সেফটি অ্যান্ড মার্জিন থেকে আবার একটা ডাউনের জন্য অপরচুনিটি নিলাম। সো দেখা যাক রেজাল্ট কী আসে। এইখানে একটু বেশি মোমেন্টাম বোঝা যাচ্ছে বায়ারের। এখন যেহেতু উপরে ট্রেন লাইনটা ব্রেক হয়ে গেছে, মূলত উপর থেকে উইক ক্রস করে আসছিল এবং ভালো একটা অপরচুনিটি ছিল, এই জন্য মূলত আমি এখান থেকে ট্রেড করছিলাম। যদিও আমাদের ট্রেডটা লস হয়ে গেছে, ব্যাপার না। যদি এখানে আমরা আরেকটা ক্যান্ডেল ওয়েট করব, এই যে লাস্ট যে ক্যান্ডেলটা এখন ক্রিয়েট হইতেছে, এটা যদি কোনো কারণে উপর থেকে আবার একটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট করে এই যে নিচের লেভেলকে পুনরায় ব্রেক করে ট্রেন লাইনটাকে, তাহলে আমরা পরবর্তী চান্স নেব আপের জন্য। দেখেন আমি এখানে সেফটি অ্যান্ড মার্জিন থেকে আমি কিন্তু এখানে ট্রেড প্লেস করে দিয়েছি, এটার আপের জন্য নিয়েছি এই ক্যান্ডেলে 30 সেকেন্ডের আগে। রিজনটা বলি, যেহেতু মার্কেট এর আগের বারে ব্রেক ডাউনের দিকে আসার পরে পুনরায় মার্কেট কি করছে, এখান থেকে পুনরায় আপের দিকে চলে গেছে, এবং একটা ভালো উইক ক্রস থাকার পরও আগের ট্রেড আমাদের লস দিয়ে দিয়েছে, এবং পরবর্তীতে বায়ার কিন্তু এখানে স্ট্রংলি ব্রেক হয়ে গেছে। তার মানে এই বায়ারটা পুনরায় কন্টিনিউ করবে, এটা নিচের দিকে আসার চান্স নেই, কারণ নিচের ডিমান্ড আছে যথেষ্ট পরিমাণ, যার জন্য আমি 4টা ট্রেড প্লেস করেছি সেফটি অ্যান্ড মার্জিন থেকে ট্রেন লাইনের নিচে। ওকে, সো ট্রেন লাইনের নিচে সেফটি অ্যান্ড মার্জিন থেকে আমার 4টা ট্রেডই কিন্তু প্রফিট হয়েছে। আমি এখানে কিন্তু সেফটি অ্যান্ড মার্জিনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি প্রথমত। দেখেন এখানে $773 প্রফিট। মূলত যেহেতু মার্কেট একটা এরিয়াকে বায়ার স্ট্রংলি ব্রেক করে ফেলছে, এবং এর আগে যথেষ্ট পরিমাণ চান্স থাকার পরও সেলার আসেনি, পুনরায় যখন বায়ার এসে ট্রেন লাইনটাকে ব্রেক আউট করে
চলে গেছে তখন কিন্তু আমরা বুঝে গেছি যে এখানে বাইরে যথেষ্ট পরিমাণে ডিমান্ড আছে। এরপরে মার্কেট যখন উপরের দিকে গিয়ে রেসিস্ট্যান্ট লেভেল থেকে পুনরায় আবার এই সেম এরিয়াতে আসছে মার্কেট, কিন্তু আমরা এখান থেকে একেবারে 4টা ট্রেড প্লেস করে দিয়েছি 10 লাইনের নিচে, এবং এই ট্রেডগুলো প্রফিট হয়েছে। মূলত এই লাস্ট ট্রেডের প্রফিটটা আমার পুরো ব্যালেন্সটাকে আরও ডাবল করে ফেলছে, যে আমার একটা ট্রেড লসের বিপরীতে কিন্তু 4টা প্রফিট হয়ে গেল, এবং আমার টোটাল প্রফিটটা প্রায় দ্বিগুণ হয়ে গেল। সো এই যে $2,2100 লস, সেখান থেকে কিন্তু এখন $700 প্রফিট। সো অ্যাভারেজ কিন্তু প্রফিট করতে হয়েছে আমাকে এখানে প্রায় $3,000। আপনাকে এখানে সাইকোলজিক্যাল একটা চান্স নিতে হবে, সাইকোলজিক্যাল একটা স্ট্রেংথ থাকতে হবে। কারণ হচ্ছে যখন লস হয়ে যায় তখন আমরা মেন্টালিটি অনেক বেশি হাইপে চলে যাই, আমাদের ভিতরে ধৈর্য তখন কমে যায় এবং আমরা ভুল ডিসিশন নিয়ে ফেলি বেশি। যার কারণে এই সময়টাতে একটা ব্রেক দিবেন, ব্রেক দেওয়ার পরে এরকম আপনার ব্যালেন্সটা অবশ্যই যত মানি ম্যানেজমেন্ট করে রিকভারি করার মতো হয় এটা দেখে বসবেন। এরপরে হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যারা ট্রেডিং করেন প্রত্যেকের কিছু না কিছু সেট আপ থাকে। আমি যেগুলো সেট আপ আপনাকে দিছি এক্স্যাক্ট ওই সেট আপ না, আপনারা ট্রেড করতে করতে দেখবেন যে প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু সেট আপ বের হয়, যে সেট আপগুলোতে উইনিং রেশিও অনেক বেশি থাকে। সো যখন আপনি রিস্ক নেবেন ওই সব এরিয়াগুলোতে, ওই সব জায়গাগুলোতে একটু বেশি রিস্ক নেবেন, যাতে করে আপনার লসটা রিকভারি হয়ে যায় খুব ইজিলি। এমন না যে আপনি ফুল অ্যামাউন্ট দিয়ে দেবেন, না, আপনার মানি ম্যানেজমেন্ট রেখেই করবেন। কারণ যত কিছু হোক 99% 98% বা 9%ও যদি কোনো কনফার্মেশন থাকে, তারপরেও 1% কনফার্মেশন থাকে রিভার্স করার বা অপোজিট ডিরেকশনে ক্যান্ডেল চলে আসার। সো 100% বলতে এখানে কিছু হয় না, এটা মাথায় রেখে ট্রেড প্লেস করবেন। দেখা যাবে যে ওই যে আপনার বেশি যে কনফার্মেশনগুলো যেগুলো আপনাকে ম্যাক্সিমাম টাইম প্রফিট দেয়, দেখা যাচ্ছে যে 78-90% আপনাকে প্রফিট দিচ্ছে, ওই স্ট্র্যাটেজিগুলোতে একটু রিস্ক নেবেন আর বাকিগুলোকে ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন, যেমন আমি করলাম, এবং একটা প্রফিট দেখা যাবে যে খুব ইজিলি আপনি বের করতে পারতেছেন। তো উড়াধুরা সব ক্যান্ডেলের রিস্ক নেওয়া যাবে না, এতে করে কিন্তু আপনার ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।